নবী বসে রয়েছে, একটি উট এসে সেজদায় পড়ে গেল। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের অনুমতি দিন, আমরা আপনাকে সেজদা দিতে চাই। দয়ার নবী বললেন, ও সাহাবারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া যাবে না। যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদার হুকুম থাকতো, তাহলে মহিলাদের বলা হতো, তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা দাও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একজন স্বামী হিসাবে স্ত্রীদের কাছে আমাদের মর্যাদা কম না বেশি? বেশি। হিরো। কিন্তু এখন তো আমরা দেখছি আমরা হয়ে গেছি জিরো। হিরো কারা? এই মুরব্বী বাপচাচা যারা, ওনারা এখনো স্ত্রীদের কাছে হিরো। আমরা হয়ে গেছি জিরো। ওনাদের ক্যামেরার ছবি ঘোলা, চোখে ভালো দেখতে পায় না, গাড়ি সকার ফেল, হাঁটু কোমর ব্যথা, তারপরেও স্ত্রীর কাছে এখনো নায়ক। আর ওনার স্ত্রী হলো নায়িকা। দুজন দুজনে ছাড়া বাঁচে না, দুজন দুজনকে দেখতে চায়, দুজন দুজনের প্রতি টান। আর আমাদের বয়স হয়েছে 27, গায়ে লেগেছে যৌবনের বাতাস। আমাদের স্বামী স্ত্রীর ভালোবাসা হয়ে গেছে পোল্ট্রি মুরগি পোষা। পোল্ট্রি ঘরে গিয়ে ঢুকলে হঠাৎ দেখবে 3খানা মোড়ের ডেট হয়ে পড়ে আছে। তখন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমাদের ভালোবাসা স্বামী সংসার সুখের জন্য দিল্লি, বোম্বাই, কেরালা, হায়দ্রাবাদ পড়ে আছে। আর বউ কাবি খুশি কাবি গাম করতে করতে ভোটাও পায় কার? কি আর পেলে? আরে তোর সুখের জন্য তোর স্বামী গ্রামের মায়া ত্যাগ করে, বিবি বাচ্চার মায়া ত্যাগ করে, পাড়া প্রতিবেশীর মায়া ত্যাগ করে কেরালায় পড়ে আছে। কথা ঠিক কি না? আর তুই তার টাকায় বাহাদুরি করে গায়ে। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, দিচ্ছি ওষুধ, অসুবিধা নেই। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এর কারণটা কোন জায়গায়। বললেই বলছে বাবা যুগ খারাপ, তাই তো? যুগ খারাপ। কিন্তু কে বললো যুগ খারাপ? দয়ার নবী বলেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যুগটা হলো আমার যুগ, তার মানে এটা হলো শ্রেষ্ঠ যুগ। তোমরা যুগ জামানাকে গালি দিও না। মানুষের স্বভাব খারাপ হয়ে গেছে। আগেকার মাছাচিদের একটা শাড়ি কিনে মাঝখান থেকে কেটে 2 টুকরো করতো। 1 টুকরো আজকে, 1 টুকরো কালকে। 2-3টে শাড়ি কেনার পয়সা ছিল না। তখন দেওরের দিকে তাকালো না, নন্দায়ের দিকে তাকালো না, পাড়ার দোকানদারের দিকে তাকালো না। আর এখন একতলা বাড়ির বউ, বড় লোকের বউ, টোটোওয়ালার সাথে পালাচ্ছে না, পালায় না। তাহলে ওটা কি? ওটা হলো রক্তর দোষ। যদি বলেন তার কারণ, একটা হাদিস বলে রাখি, তা না হলে আবার বলবে সাদ্দাম ভাই গল্প করছে। না 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 না, সাদ্দাম গল্প করে না। হাদিসটা একটু শুনে রেখে দেন। তুনকাহুল মারওয়াতু লিআরবাইন লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাসফুর বিজাতিদ্দিন তারিবাত ইয়াদাক। দয়াল নবী বলেছেন, তোমরা যখন বিবাহ দেবে 4টে জিনিস দেখো, তার মধ্যে উল্লেখযোগ্য হলো ভালো বংশ। আগেকার মুরব্বীরা যখন বিয়ে হয়েছে দেখাশোনার আগে বলতো বংশটা যেন ভালো হয়, ভালো হয়, ভালো হয়। আর এখন মেয়ে দেখার আগে ছেলে তার বোনাইকে বলছে মেয়েটা যেন দেখতে ভালো হয়। আর যদি প্রেম করে তার ফটো দেখে দেখছে দেখতে ভালো কি খারাপ। অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এ বলছে মেয়েটা যেন রচনা ব্যানার্জির মতো দেখতে হয়। বয়স হবে 48, মনে হবে বুড়ি, কিন্তু দেখলে মনে হবে ছুরি। দুহারা চেহারা, 5 ফুট 2 ইঞ্চি হাইট, উচ্চ মাধ্যমিক পাস। ও জীবনে হতে পারে সর্বনাশ। যখন ছেলের বোনাই বলছে পরিবেশ ভালো নয়, ছেলের মামা বলছে পরিবেশ ভালো নয়, ওর মা খুব ডেঞ্জারাস, ওর আব্বা মতখোর, তখন বলছে কোমর যে হাঁড়ি তৈরি করে, ও খোঁড়া হোক আর কানা হোক দেখার দরকার নেই, হাঁড়িটা ভালো কি খারাপ দেখে লাও। তারপরে যখন ফেসে যাচ্ছে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় চকচক করলেই যদি মাল ভালো হতো, তাহলে আপেলের থেকে শাকালুর দাম কি কম হতো? শাকালু চকচক 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 করছে, দোকানদার বস্তা থেকে মাল ঢেলে মন খারাপ করে আবার গুছিয়ে নিচ্ছে, বিক্রি হয়েছে কম। আর যে আপেল বিক্রি করছে ভ্যান ভর্তি করে মাল নিয়েছে 120 টাকা কেজি, তারপরে বাড়ি যাওয়ার সময় শুধু কার্টন তুলছে আর মাল নাই। আর শাকালু বস্তায় ভরছে আর বলছে ভাই 2.5 কেজি 100, 2.5 কেজি 100। লোক বলছে 5 কেজি দিবি, বলছে ভাই কেনা নেই, বলছে তাই বাইরে যা। অথচ আপেল 120 টাকা, 150-200 টাকা কেজি।
ও আপনার মাল খারাপ হলেও বিক্রি হয়ে যাচ্ছে, দেখতে অত ভালো নয়, আর শাঁকালু চকচক চকচক করছে, কিন্তু সেটা মাল লোক নিতে চাইছে না। এর কারণটা কোন জায়গায়? লোক কালার দেখে না, লোক দেখে হলো তার কোয়ালিটি, তার গুণ, তা খেতে সুস্বাদু কিনা। আজকের আমরা খাবারের ক্ষেত্রে ওটা দেখি, সোনা কিনতে গেলে ওটা দেখি, আর বৌমা আনতে গেলে তখন দেখি চকচকে ঝকঝকে ফর্সা। লোক আবার এখন জিজ্ঞাসা করছে দর্জির কাজ পারে, আগে জিজ্ঞেস করতো ঢাড্ডা, এখন জিজ্ঞাসা করে দর্জির কাজ পারে কিনা। অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আমি যে কোরআন আয়াতটা পড়েছি, আমি এদিকে বেশি যাব না। ওতে শিক্ষণীয় বিষয় হলো দুইটা, একটা হলো তোমার আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আর অপরটি হলো বাপ আর মায়ের সাথে খারাপ ব্যবহার করো না। এই পিতামাতার কথা বলতে গেলে আমাদের এই কৈলাসনগর, মেরিগঞ্জ 1 এবং 2 একটু সার্ভে করলে দেখতে পাওয়া যায়, অধিকাংশ বাড়ির বউরা, অধিকাংশ বাড়ির বাপেরা ছেলে বৌমার কাছ থেকে হাসি মুখে ভাত পায় না, বলে বুড়ো হয়ে গেছে। ওরে বট গাছ কোনো ফল দিতে পারে না, কিন্তু বট গাছের আমরা ছায়া ভোগ করি না। যতদিন বাপের শরীরে ক্ষমতা ছিল ততদিন তোমার জন্য খড়ো ধান চাষ করলো, গরমের ধান চাষ করলো, তুমি মাঠে ধান চাষ করেছ, তোমার আব্বা ঘুরে ঘুরে দেখে সে সার ছড়াচ্ছে, বিষ ছড়াচ্ছে, তখন তো বাড়ি বসে থাকে না। কিন্তু যখন বয়স হয়ে গেছে তখন বলছে বুড়ো শুধু খাচ্ছে আর শুচ্ছে, আর বৌমার পিছনে গজর গজর করছে। কেন? তোমার বউ কি ধোয়া তুলসী পাতা? ও কি রাবেয়া বস্তির বংশধর না ফতেমা তুর জহরাত চাস্ত বোন যে তোমার বউ ধোয়া তুলসী পাতা? একটু ভালো করে খেয়াল করলে দেখা যায়, ও ছেলেরা, আমার বউ আমাকে নিয়ে তার বাপের বাড়ি যাচ্ছে, তার ভাই ভাবির বিরুদ্ধে বিচার করার জন্য। মাকে মা ভালো করে ডাকে না, মাকে মা বলে ডাকে না, আব্বাকে ভালো করে ডাকে না। আমার বউ আমার বাপ আর মায়ের মুখ দেখবে না বলে নদীর ওপারে আছে আমার বাপ মা, আর আমি উঠে বাড়ি করছি মধুখালীর ওই পাশে, যাতে বুড়ো বুড়ি টানতে না হয়। এরকম আসামি আছে না নাই? বাপ বুড়ো বয়সে ভিক্ষা করছে, ভ্যান চালাচ্ছে, লোকে জন্মজুর খাচ্ছে, আব্বা যখন বলছে টাকা দেন ডাক্তার খাচ্ছে, আমার বউ বলছে খবরদার দেবে না, ওর অ্যাকাউন্টে না বেকার ভাতা ঢোকে, কত রে 10,000, বলছে না 1,000। তা ওর যদি 1,000 টাকা ঢোকে, তোর লক্ষ্মী ভান্ডার 1,000 ঢোকে, তুই টাকালে কি করিস? বাপের তো বয়স হয়ে গেছে, কোনো ইনকাম নেই, খাটতে পারে না, নিজে বাজার ঘাট করে খায়, আর তোর তো আমি বাজার করে দিই, তুই খাস, শাড়ি কিনে দিয়ে আমি, বাপের বাড়ি যাই মিষ্টি কিনে দিয়ে আমি, খরচা দিয়ে আমি, তুই টাকা চালে কি করিস? তখন বলছে তুমি গান্ডা, তুমি বুঝবে না, তুই মাথা মোটা, তুমি তোমার বাপ মার হয়ে গেছো, আমার নেই। আর মেয়েরা হলো হঠাৎ বুদ্ধির ম্যানেজার, ওরা হঠাৎ করে এমন কথা বলে দেবে, ও কলকাতা হাইকোর্টের জজও বলতে পারবে এমন কথা বলে। আর তখন বেটা ছেলেরা রেগে গিয়ে শুধু দিচ্ছে গুপ গাপ করে, তখন বলছে মেরে দেখ, যত বলছে মেরে দেখ, মার বেশি খায় না কম খায়, খেয়ে শুয়ে পড়ে উঠেছে হাত দে। তা আমরা তো জানি পাকা 2-এ চললিও যা বিল আসবে, 5-এ চললিও তাই, দে 5-এ চালা। আর লাস্টে কেঁদে কেঁদে বলছে আল্লাহ বিচার করবে। তাই এই কথাটা যদি 5 মিনিট আগে বলতো, ও কি এত মার খেত? এমন মুখ চলছে মনে হয় যেন আমার বউ না ট্র্যাক্টরের ফাল, আর এমন ভাবলে সামনে মুডলে ছুটে আসছে মনে হয় যেন আর বউ না জেসিবি গাড়ি, ও সব খুঁজে দেবে। কিন্তু লাস্টে বলছে আল্লাহ বিচার করবে। তা বিচার তো অবশ্যই আল্লাহ করবে, এ কথাটা ফার্স্ট